আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হলাম। এখন ওয়েটিংয়ে আছি, একটু পরে বিমানে উঠবো সৌদি আরবের উদ্দেশ্যে। বিমানে বসলাম, এই যে দেখেন গালফ এয়ারলাইন্সে টিকিট কাটলাম। এখন যাব আমি বাহরাইন, তারপরে বাহরাইন থেকে যাব আপনার সৌদি আরবে। তো মোটামুটি প্রায় 5 মিনিটের মতো অবশিষ্ট আছে, বিমান ছেড়ে দিবে। একটি ভিডিও করলাম। বাড়ির জন্য মনটা আসলে কাঁদতেছে। 6 মাস দেশে থাকার পরে আবারও প্রবাসে উদ্দেশ্যে। তো সবাই ওই সিটের মধ্যে যে থাকে ওটা টিপি করতেছে। চাইছিলাম বাইরে একটু ভিডিও করব, কিন্তু বৃষ্টির কারণে ভিডিও করতে পারতেছি না। তো স্ক্রিনের মধ্যে আসলে বিমানের মধ্যে কি করতে হবে না করতে হবে, সিট বেল্ট সব সম্বন্ধে এখানে আপনার বলে দিতেছে আরবিতে এবং ইংরেজিতে, এবং প্র্যাকটিক্যালি দেখাই দিতেছে কিভাবে কি করতে হবে। মোবাইল টিপা যাবে না, কি করা যাবে কি করা যাবে না, সব কিছুই এইখানে দেখাই দিতেছে। আর যারা নতুন বিদেশ যাবেন অবশ্যই একটু খেয়াল রাখবেন। আসলে এটা আমাদের নিরাপত্তার জন্যই আসলে করা। সামনে দেখাচ্ছে চার্জ দিচ্ছে মোবাইলে, ল্যাপটপে। এই যে বিমানে 4 ভাগে ভাগ এই বিমানটা। প্রথমটা মনে করেন যে যারা ফার্স্ট ক্লাস থাকে এসব দেখে যায়। বিমান চালু করে রানিং করে নেবে। আপনার জ্যাকেট ম্যাকেট দিয়ে দেখাচ্ছে সব। হ্যাঁ না تحذيرا للإقلاع يرجى التأكد من أن جميع الحقائب المحمولة بأمان تحت المقعد أمامكم أو في المقصورات العلوية. يجب إبقاء ممرات مخارج الطوارئ مريحة في جميع الأوقات. تأكدوا من ربط أحزمة الأمان وإعادة ظهر مقعدكم في الوضعية المستقيمة، ووضع شاشات العرض وطاولات الطعام وأجهزة التحكم ومسند القدمين في أماكنها المخصصة. يجب إغلاق جميع الأجهزة الإلكترونية وأجهزة الحاسب الآلي المحمول أثناء الإقلاع والهبوط، وفصلها عن الشاحن الكهربائي وحذفها في أماكنها المخصصة. كما يجب وضع الهواتف على قصية الطيران. বিমান উপরে উঠে গেল, জানলা দিয়ে দেখলাম। দেখেন জানলা দিয়ে আসলে কি অবস্থা বাংলাদেশের। শুধু বাতি, ছোট ছোট বাতি দেখা যায়, আর কিছুই না। অপরূপ দৃশ্য আসলে জানালার সাইডে যে বসে। আমি অবশ্য মাঝখানে বসছি, তারপরও একজন ছিল, ওনার পাশ দিয়ে ভিডিওটা করলাম। অপরূপ দৃশ্য আসলে। আমার ফ্লাইট ছিল রাত্রে 8টায়, এই জন্য এত সুন্দর দৃশ্যটা আসলে পেলাম। অপূর্ব দৃশ্য আসলে। কত হাজার ফুট উঁচুতে আছে, এখন ভাবলেই আসলে অবাক লাগে। তো যাই হোক, বাহরাইন, এটা হলো বাহরাইন এয়ারপোর্ট। বাহরাইন আমরা নেমে পড়লাম। সবগুলো ভিডিও করতে পারি নাই, কারণ হলো এইখানে কিছু কাজ ছিল, কাগজপত্র সেই অনেক কিছু ঝামেলা ছিল। এই জন্য ভিতরে আসলে ভিডিও করার মতো সময় পেলাম না। বাহিরে এসে তারপরে ভিডিও করলাম। সবাই নামতেছে। বাহরাইন এয়ারপোর্ট আসলে দেখার মতো, আসলে অনেক সুন্দর করছে ওরা। এখন উপরের দিকে যাব। আমাদের বাংলাদেশ থেকে এখন অনেক উন্নত বাহরাইন এয়ারপোর্ট আমার কাছে মনে হইলো। আপনাদের কাছে কীরকম তা জানি না, যেহেতু আমি বাহরাইন প্রথম আসলাম। এয়ারপোর্টে আসলে অনেক বড়, প্রচুর বড়।
সব কিছু আসলে এইখানে পরিবেশটা অনেক সুন্দর, কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম কিছুই নেই, নিয়ম শৃঙ্খলা অনেক সুন্দর। কত প্রবাসী যে এইখানে ঘুমাইতেছে, হাইরে ঘুম প্রবাস ঘুম। তো অবশেষে সৌদি আরব এই যে এসে পড়লাম, বিমানে ছিলাম সৌদি আরব। এটা হলো সৌদি আরব। রুমে আসছি বন্ধুদের সাথে, কিছু খাবার টাবার নিয়ে এসেছিলাম। বিয়ে আসছে, বিয়ের সাথে 3 জন বন্ধু আসছে, সবাই মিলে একসাথে খাবো। দেশ থেকে কিছু নিয়ে আসলাম, আমি খাইছি, আপনারা খান সবাই। সবাই অনেক মজা করে খাইতেছি, অনেকদিন পরে সবাই একসাথে খাইতেছি। আসলে একসাথে খাবার মজাই আলাদা। এটা বাংলাদেশে অবশ্য প্রচলন কম, কিন্তু সৌদি আরবে আরব কান্ট্রি যেগুলো আছে ওগুলাতে কিন্তু এরকম মানে সবাই একসাথে বইসা তারপরে খায়। মুরগি দিও না, মুরগি দিও না, তুমি জানাই। ধরাকে ঠান্ডা দিতে তাইলে পরে খাম। আমার করলে তো তোর বন্ধু রাগ করবো। কি আমার দিয়ে করলে